তো বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমালের গতিপথ পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল সেটা যে কেন্দ্রবিন্দু, সেটার ল্যান্ডফল এটা কিন্তু পুরো বাংলাদেশের দিকে চলে গেছে এবং প্রচণ্ড হারে বঙ্গোপসাগর থেকে যে ঝড়ো হওয়া সেটা বাংলাদেশের মধ্যেই প্রবেশ করছে। আমাদের পশ্চিমবঙ্গের সাইড হয়ে, এই যে পশ্চিমবঙ্গ যে কলকাতা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, এটা সাইড হয়ে পুরোটাই একদম চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, ল্যান্ডফল করছে। 2 দিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে রেমাল যে ঘূর্ণিঝড় সেটার যে ল্যান্ডফলের যে জায়গা সেটা হয় বিশাখাপত্তনম কিংবা ভুবনেশ্বর, এই দুটো জায়গার মাঝামাঝি কোনো একটাই জায়গাতে হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাচ্ছিল। এখন তার যে গতিপথ সেটা পুরোটাই পরিবর্তন হয়ে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল। এটা 26 তারিখ, আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন নিচে 26 তারিখ সিলেক্ট করা হয়েছে। 26 তারিখ যেটা দেখাচ্ছে সম্ভাব্য গতিপথ সেটা কিন্তু পুরোটাই বাংলাদেশে বরিশালের কাছাকাছি, কালাপাড়া হয়ে বরিশালের কাছাকাছি এই জায়গাতে কিন্তু ল্যান্ডফল করছে এই মুহূর্তে। এবার আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল আজকে থেকে শুরু করে আগামী 26 তারিখ পর্যন্ত কোন দিকে তার গতিপথ রয়েছে। চলুন, প্রথমে আমি একদম চলে এসেছি 21 তারিখ, অর্থাৎ আজকে রয়েছে 21 তারিখ। সেই 21 তারিখ যদি আপনি খেয়াল করেন তো দেখুন বঙ্গোপসাগরে আপাতত আজ পর্যন্ত কোনো ঘূর্ণাবর্ত আপাতত তৈরি হয়নি। যে বঙ্গোপসাগর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। তবে আপনি যদি এটা প্লে করেন তো 22 তারিখ এখানে খবরে বলাই হয়েছিল 22 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। এবার দেখুন এটা প্লে করেছি, এটা দেখুন চলছে। এবার 22 তারিখ নাগাদ দেখুন এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখতে পাবেন এখানে যে আবহাওয়া সেটা কিন্তু গোল গোল করে ঘুরতে শুরু করেছে, ঝড়ো হওয়া। এবং 22 তারিখ নাগাদ এবং 23 তারিখ যখনই পৌঁছে যাচ্ছে তখন এখানটা দেখুন গোল 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 করে ঘুরতে শুরু করছে, অর্থাৎ এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। দেখুন এটা আমি স্টপ করলাম, আপনারা এবার লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক এরকম একটি জায়গাতে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হচ্ছে। আপনারা ভালো করে খেয়াল করুন। এরপরে কিন্তু এবার আবার আমি প্লে করছি, আবার দেখুন এটা আমি প্লে করেছি। প্লে করলে আপনারা দেখতে পাবেন যে 24 তারিখ নাগাদ পুরো একদম ঘূর্ণাবর্ত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে এটা। দেখুন 24 তারিখ মোটামুটি 24 তারিখ সকাল 6টা পর্যন্ত এটা পুরো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে। আগে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আমরা দেখতে পেয়েছিলাম এটা গোল 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 করে ঠিক এরকম জায়গাতে ঘুরছিল এবং বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝামাঝি ঠিক এরকম জায়গাতে ল্যান্ডফল দেখাচ্ছিল 25 তারিখ সন্ধ্যা নাগাদ। কিন্তু এখন দেখুন গতিপথ পুরোটাই একদম চেঞ্জ দেখাচ্ছে এই মুহূর্তে। আবহাওয়া থেকে স্যাটেলাইট যেটা দেখাচ্ছে গোল 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 করে এইভাবে ঘুরতে ঘুরতে মায়ানমারের কাছাকাছি চলে এসছে একদম ঠিক এরকম জায়গাতে এই মুহূর্তে 24 তারিখে এটা কিন্তু অবস্থান করবে। তারপরে আরেকটু যদি প্লে করি তো আপনারা 24 তারিখ রাত্রের দিকে দেখতে পাবেন যে এটার অবস্থান কি রয়েছে, একদম মায়ানমারের কাছাকাছি কাছাকাছি চলে এসছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে 25 তারিখ সকাল নাগাদ, এটা আবার আমি স্টপ করলাম, 25 তারিখ সকাল নাগাদ এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু মায়ানমারের সাইড হয়ে, একদম মায়ানমারের সাইড হয়ে দেখুন এটা কিন্তু সাইড হয়ে বাংলাদেশের প্রবেশ করবে। এটাই কিন্তু সম্ভাব্য একটা গতিপথ বোঝা যাচ্ছে। দেখুন এটা কিন্তু আমি আবারও প্লে করেছি, আবারও প্লে করলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক মায়ানমারের সাইড হয়ে এটা কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু বাঁ দিকে পড়ে রইল, ঠিক এরকম জায়গাতে পশ্চিমবঙ্গ পড়ে রইল, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে একদম বাংলাদেশে এটা প্রবেশ করছে। দেখুন 26 তারিখ সকাল নাগাদ, দেখুন নিচে আমি সিলেক্ট করেছি, এটা প্লে করেছিলাম 26 তারিখ সকাল 8টা নাগাদ ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করবে না আমাদের কলকাতা দেখুন সাইডে আছে। এখানে দেখুন পশ্চিমবঙ্গটা ঠিক এরকম সাইডে আছে, এটাতে কিন্তু ঝড়ো হওয়া যাচ্ছে না বা এখানে ল্যান্ডফল হচ্ছে না, এটা কিন্তু চলে আসছে বাংলাদেশের দিকে। আপনাদেরকে জুম করে যদি দেখাই জায়গাটির নাম বাংলাদেশের ঠিক এরকম একটি জায়গাতে দেখুন এখানে কালাপাড়া বলে একটি জায়গা রয়েছে, তারপরে লালমোহন জায়গা রয়েছে, মাথবাড়িয়া বলে একটি জায়গা রয়েছে, ঠিক এই দিকে এটা ল্যান্ডফল হচ্ছে। আবার এটা যদি আমি প্লে করি আর একটু কাছে দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি আবারও স্টপ করলাম, এটা রবিবার 26 তারিখ দুপুর দিকে এটা দেখুন তখন কিন্তু এটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে। এর যে কেন্দ্রবিন্দু সেটা দেখুন বরিশালের কাছাকাছি চলে গেছে, অর্থাৎ এই যে লালমোহন বা এই যে কালাপাড়া হয়ে এটা কিন্তু বরিশালের কাছাকাছি খুলনা এরকম একটি জায়গাতে এর কিন্তু কেন্দ্রবিন্দুটা রয়েছে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ঠিক এরকম জায়গা কিন্তু কেন্দ্রবিন্দু।
তবে এর যে ঝড়ো হাওয়া, যেটা বঙ্গোপসাগর থেকে ব্যাপক হারে যে ঝড়ো হাওয়া যেটা ঢুকছে, অর্থাৎ প্রচণ্ড যে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা, সেটি কিন্তু বাংলাদেশের এরকম একটি জায়গাতে রয়েছে। আপনারা দেখতে পাবেন এই যে জায়গাগুলির নাম এখানে খুব একটা শো করছে না, যেমন এখানে শো করছে নোয়াখালী। এই নোয়াখালী নামক যে জায়গা রয়েছে, তারপরে আরও নাম রয়েছে আপনার চৌমুহানি, এই যে জায়গাগুলি রয়েছে, এরকম জায়গাতে কিন্তু প্রচণ্ড হারে ঝড়ো হাওয়া বইবে। নিচের যে জায়গাগুলি রয়েছে এরকম জায়গাতে প্রচণ্ড হারে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। তবে ঘূর্ণিঝড় এই যে রেমাল, তার যে গতিপথ সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। আপনাদেরকে আমি এখানে লাইভ দেখালাম, এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দেখুন আসছে না, কলকাতা সাইডে পড়ে রইলো, এটা কিন্তু বাংলাদেশে কিন্তু প্রবেশ করলো। আর প্রচণ্ড হারে এর যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু বাংলাদেশেই প্রবেশ করছে। আমি যদি আরেকটু প্লে করি 27 তারিখ সকাল পর্যন্ত, তো দেখবেন এটা কোন দিকে যাচ্ছে না, এটা দেখুন বাংলাদেশের একদম কোথায় চলে গেল, দেখুন মেহেরপুর উপরের দিকে চলে গেল, খুলনা, ঢাকা, এই সব বরিশাল, ঢাকা, এই রকম হয়ে মেহেরপুর নামক এই যে একটা জায়গা, সেই জায়গাতে চলে গেল। অর্থাৎ এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আসারও একটি সম্ভাবনা রয়েছে। তবে এই যে ঘূর্ণিঝড়, তার যে গতিবেগ সেটা কিন্তু ঘন্টায় প্রায় 150 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গেও চলে আসতে পারে, কারণ আগামীকালকে হয়তো, আজকে এর যে গতিপথ সেটা বাংলাদেশের দিকে রয়েছে, কাল হয়তো এটা আবার পশ্চিমবঙ্গের দিকেও দেখাতে পারে। তো অবশ্যই আর 2 দিন পরে এটা সম্পর্কে ডিটেলস আপনারা আরও জানতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি কোথায় ল্যান্ডফল করবে, এটা আপনারা আর 2 দিন পরেই জানতে পারবেন। তবে এটাই জানা যাচ্ছে যে 25 তারিখ সন্ধ্যা কিংবা 26 তারিখ সকাল নাগাদ এটা ল্যান্ডফল কিন্তু হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বিস্তারিত তথ্য। তবে যদি ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে, অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কি, অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।